নমস্কার, আমি মাম্পি। শহরে ঘরকন্যা আরেকটি ব্লগে সকলকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে যাচ্ছি আমি দেশের বাড়ি, আমার দেওরের বিয়েতে। তো সকালে বেরিয়ে পড়েছি, অনেক ব্যাগপত্র। বিয়ে বাড়ি মানে বুঝতেই পাচ্ছেন, এখানে মিষ্টি টোস্ট রেডি। আর বলতে বলতে একদম শ্বশুরবাড়িতে এসে পৌঁছে গেছি। দুদিকে গাছপালা, কত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন। এসে হাজির একদম শ্বশুরবাড়িতে। আর মিঠাই তো খুব খুশি দেশের বাড়ি এসে। আমি যেন হালমোড়া হয়ে গেছি গরমেতে। আর এদিকে আমার জায়েরা ডাকছে, মানে অনেকটা লেট হয়ে গেছে বিয়েবাড়িতে আসতে। এখানে বড়মশাই খেতে বেরিয়ে পড়েছে, যেটাকে বলে জল মিষ্টি খেতে। তো শেষ পাতে এসে আমি যোগান দিলাম আর কি। একদম শেষের বাড়িটা এসে যোগান দিলাম, মানে এতটাই লেট হয়ে গেছে আমার আসতে। তো এখানে এসে দেখছি সবাই হলুদ শাড়ি পরেছে, সাজুগুজু করেছে। কিন্তু আমি দুটো বাচ্চাকে নিয়ে আর সাজুগুজুও করতে পারিনি, আর হলুদ শাড়ি তো পরে আসিই না, ব্যাগে করেই নিয়ে চলে এসেছি। যেহেতু দেখছি সবাই পরে ফেলেছে, সেহেতু আমি আর পরলাম না। কতক্ষণ সময় লেগে যাবে না, এই শেষ যে একদম মুহূর্তটা, এটাও মিস করে যেতাম। আর গায়ে হলুদের পর্ব আগেই সারা হয়ে গেছে, আমি আসার আগেই, মানে 12টার মধ্যে সারা হয়ে গেছে। এই যে আমার বরমশাই এসে পৌঁছালো, মানে পৌঁছানোর পর আমি এদের সাথে সেটিং হয়ে গেছি। আর বরমশাই ব্যাগপত্র নিয়ে ঘরে যাচ্ছে। এটা ছিল আমার সেজো কাকা শ্বশুরের ছেলের বিয়ে। তো দেওরের বিয়েতে সব বৌদিরা কিন্তু আমরা খুব ভালো সেজেছি, কিন্তু আমি সাজি না, আমি বাদ দিয়ে সবাই সেজেছে। সেই জন্য আমার খুব মন খারাপ, তাই বাড়ি চলে যাচ্ছি। সব সারা হয়ে গেল, এবার রুমে যাচ্ছি। আর এইদিকে রুম থেকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আসে, দেখি না বড়মশাইয়ের শুটিং চলছে। আমি আমার বর এসে দেখি। তো আমার দেওরকে বললাম, ভাই এসো, সবাই তো ছবি তুললো তোমার সাথে, আমার তো ছবি তোলাই হলো না। ক্যামেরাম্যানকে বলছি, এই যে বাবু একটু ক্যামেরা করো, আমি সাজি না বলে কি আমাকে ভিডিও ক্যামেরায় নেবে না? তো দেওরের সাথে একটু খুনসুটি করে নিলাম, দু জায় মিলে। এ হলো আমার বড় যা, দিদিভাই, বড় দিদিভাই। আমার অভিজ্ঞতাটা একটু শুনি, কেমন লাগছে বল। আজকের দিনটা তোর কেমন ফিলিংস হচ্ছে? বলার মুডে আমি কেন? কালকে বলবো, টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে, বিয়ে বাড়ির এইটুকু অরিজিনাল সাউন্ড দিলাম, জানি না আবার কপিরাইট আসবে নাকি। তো ভয়ে ভয়ে দিলাম, যাতে কপিরাইট না আসে সেই চেষ্টাই করে দিলাম, মানে 10 সেকেন্ডেরও কম আওয়াজটা দিলাম। এইদিকে আমার সব দেওরগুলি আস্তে আস্তে চলে এলো ছবি তোলার জন্য। তো এখানে সব দেওরগুলোই দাঁড়িয়ে গেছে, মাসিমণিরা মাইমণিরা এসেছে। আর এই বিকালের মুহূর্ত আমরা এবার হচ্ছে একটু ফ্রেশ হয়ে মা মেয়েতে বসেছি আমার পুরনো মন্দির, মানে এইটা দাদু ঠাম্মার মন্দির। আর এখানে কিন্তু আমি অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা সময়। আর এইটা হলো আমার ফ্রেশনেসের একটা জায়গা, মানে বিকালের দিকে এই মন্দিরে এসে বসতাম। আর প্রচণ্ড বাতাস বয়, খুব ভালো লাগে। তো আমার মেয়ের সাথে গল্প করছি। আর এদিকে বড়মশাইকে চান করিয়ে বাড়ি ফিরলো সবাই। আমি কিন্তু যাইনি, কারণ ছোট ছেলে নিয়ে আমাকে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছিল না, তাই। আর রাত্রি হয়ে গেল। এই সময় হয়েছে কি জানেন তো, বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে, বর বেরিয়ে পড়েছে। অথচ আমি রেডি হতে পারিনি, কারণ হচ্ছে মিঠাইকে খাওয়াচ্ছিলাম, সেই জন্য আমার রেডি হওয়া হয়নি। বর রেডি হয়ে গেছে, আমার খুব মন খারাপ করে বসে আছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি যেখানে আছে শাড়িপত্র সেখানে ছিল না, দিদিভাইয়ের বাড়িতে ছিল শাড়ি, গয়না, জুয়েলারি। তো এবার চলে এলাম দিদিভাইয়ের বাড়িতে, একটু ভিজে গেছি। এসে রেডি হয়ে গেছি একদম সুন্দর করে, যতটা পেরেছি সুন্দর করে রেডি হয়েছি। এবার চলে যাওয়া বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িটা হচ্ছে লজেই হচ্ছে বিয়ে বাড়ি, মানে বাড়ি থেকে সামনেই। তো সবাই মিলে চলে গেলাম বিয়ে বাড়িতে, আমার দুই মেয়ে। আর আপনার দাদাকে দেখতে পাচ্ছেন না, আপনার দাদা ছিল না বিয়ে বাড়িতে, ওর একটা মিটিং পড়ে গিয়েছিল, ও চলে গিয়েছিল ভুবনেশ্বর। তাই আমি দুই মেয়েকে নিয়ে, ফ্যামিলির সবাইকে নিয়ে বিয়ে বাড়িটা কাটালাম। আর বিয়ে বাড়িটা কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে, আমরা কিন্তু খুব আনন্দ করছি, ফুর্তি করছি। আমাদের বিয়ে বাড়িতে খুব মজা হচ্ছে। জেঠিমা, আমি, মা, দিদি সবাই খুব সেজেছি, খুব মজা হচ্ছে। কাকুর বিয়ে। ওর জেঠিমাকে বলছি, তোমরা মা মেয়েতে সেম সেম হয়েছে, আর আমরাও মা মেয়েতে সেম সেম হয়ে গেছি। না, আমরা একটু আলাদা হয়ে গেছি, মানে সাজটা আমাদের। এইদিকে বিয়ে তো স্টার্ট হয়ে গেছে, খুব সুন্দরভাবে বিয়ে চলছে। আর সবাই কিন্তু বিয়েটাকে উপভোগ করছে। আর আমি কিন্তু খুব মস্তি করছি, আমি কিন্তু একা নয়, সবাই মিলে মস্তি করছি। আর সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। বিয়ে বাড়ি মানে সাজুগুজু, মানে ফটোশ্যুট তো সবার আছেই, সেটাই সব থেকে মেন ব্যাপার, ফটোশ্যুটটা। ক্যামেরাম্যানকে বলছি ওদের বিয়েটা একটু ভালো করে হতে দেন। এই ডিজিটাল যুগে বিয়েটাও কিন্তু এখন ডিজিটালি হয়ে গেছে।
এত তাড়াতাড়ি বিয়েও হচ্ছে, তার সাথে ক্যামেরাম্যান সব জায়গাতে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে, মালা হাতে দাঁড়িয়ে থেকে যেতে হচ্ছে ক্যামেরা হবে। মানে বিয়েটা প্রপার হলো নাকি সেটা তো কোনো ধ্যান নাই, ক্যামেরাম্যান তার কাজ চালিয়ে যাচ্ছে। আমি ক্যামেরাম্যানের সাথে খুব মিষ্টি করেই বললাম, আরে ওদের বিয়েটা তো ভালো করে হতে দাও, তারপরে তুমি সুন্দর সুন্দর করে ক্যামেরা করবে মুহূর্তে মুহূর্তে, সুন্দর মুহূর্তে। তো বেশ মজাই হচ্ছে, আনন্দই হচ্ছে, আর এদিকে বিয়েও চলছে। বিয়ের যে রীতি নেওয়াজ আছে সবই চলছে, সবই হচ্ছে, ভালোও লাগছে দেখতে। আর আপনাদের সামনে তুলে ধরলাম বিয়েটা, প্রপার বিয়েটা। সবসময় সব জায়গায় কি হয় বলুন তো, বিয়ে বাড়িতে যাওয়া হয়, ফটোশ্যুট করি, চলে আসি। কিন্তু যখন নিজেদের বিয়ে হয়, নিজের দেওর বোন, এই বিয়ে বাড়িগুলো খুব থাকতে ভালো লাগে, মানে নাইটে থাকতে ভালো লাগে। আর এটা সকাল সকাল বিয়ে হয়ে গেছিলো বলে বাচ্চাগুলোকে নিয়ে থেকেই গেলাম। আর বাচ্চাগুলো ঘুমাতে চাইছিল না, ভালো লাগছিল ওদেরও। আর একদম শেষ, বিয়ের শেষ একদম বিয়ে। আর এদিকে ফটোশ্যুটও চলছে, আর আমরাও খাওয়া দাওয়া করতে চলে গেলাম। এসে দেখি বিয়ে সারা এবং বউ আর বর বসে রয়েছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। এই যে আমাদের মিঠাই চোখ বসে ঘুম পেয়ে গেছে জেঠিমার করলে। আবার মিঠাইয়ের ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ ওকে খুব গরম লাগছিল। এবার ওর সাথেও দিদি ভাইয়েরা সব ফটোশ্যুট করছে, আর এখানে দুই বোনে খেলতে লেগেছে, গান হচ্ছে পাগল দিবানা। তো চলুন ভিডিওটা তো এবার শেষ করতে হবে, কারণ যতটা পারলাম আমি আমার ব্লগে আমার দেওরের বিয়েটা তুলে ধরলাম। টাটা, নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে।